আমি মনে করি আমাদের এখানে হিন্দু ভাইদের চেয়ে মুসলিম এরা অনেক সহনশীল, অনেক ভালো। তারপরে কিছু কিছু এটা থাকবে, এটা তো স্বাভাবিক, এটা মানায় নিতে হবে। তো যেমন চাঁদেরও কলঙ্ক থাকে, ত্রুটি ত্রুটি বিচ্যুতি সব জায়গায় আছে। আমাদের এমন বিশ্বের এমন কোনো জায়গা নাই যে সেখানে ত্রুটি বিচ্যুতি নাই। এই যে দুটি এটা সরকার, হইতেই এর পারে। আগে আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা, তারপর এখন ইউনিট সরকার, কোনো পার্থক্য? পার্থক্য আওয়ামী লীগ সরকারে আহমেদ আমাদের কিছুই হয় নাই, কিছুই করে নাই, যেটা নাকি বস্তুত। আমাদের হলো আমরা হলো ভিকটিম, আমাদের ভাঙ্গে খাইতো, ভোট ব্যাংক। কিচ্ছু না। আমাদের এই যে রমনা কালিমবাড়ি আমাদের মন্দিরটা, যে এটা তো বিএনপি সরকার দিয়েছে, শুধু গয়েশ্বর রায় ছিল বলে এই রমনা কালী মন্দিরটা হয়। আনালে কি বলবো, এগুলি বলতে গেলে অনেক কথাই। যে আগামী দিনে যে নির্বাচন আগামীকাল হতে চলেছে, সেখানে দুটি অপশন, বিএনপি আর জামাত, সেক্ষেত্রে বাংলাদেশের হিন্দুরা তারা কি ভাবছে? এখন এখন যারা ইন্টারনাল ব্যাপার, এই ব্যাপারে ইন্টারফেয়ার না করি থাক। তো অন্য ব্যাপারে যদি কথা বলতে চান সেগুলো আমি নির্দ্বিধায় বলবো। আমি মনে করি আমাদের এখানে হিন্দু ভাইদের চেয়ে মুসলিম এরা অনেক সহনশীল, অনেক ভালো। তারপরে কিছু কিছু এটা থাকবে, এটা তো স্বাভাবিক, এটা মানায় নিতে হবে। তো যেমন চাঁদেরও কলঙ্ক থাকে, ত্রুটি ত্রুটি বিচ্যুতি সব জায়গায় আছে। আমাদের এমন বিশ্বের এমন কোনো জায়গা নাই যে সেখানে ত্রুটি বিচ্যুতি নাই। এই যে দুটি এটা সরকার, হইতেই এর পারে। আগে আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা, তারপর এখন ইউনিট সরকার, কোনো পার্থক্য? পার্থক্য আওয়ামী লীগ সরকারে আহমেদ আমাদের কিছুই হয় নাই, কিছুই করে নাই, যেটা নাকি বস্তুত। আমাদের হলো আমরা হলো ভিকটিম, আমাদের ভাঙ্গে খাইতো, ভোট ব্যাংক। কিচ্ছু না। আমাদের এই যে রমনা কালিমবাড়ি আমাদের মন্দিরটা, যে এটা তো বিএনপি সরকার দিয়েছে, শুধু গয়েশ্বর রায় ছিল বলে এই রমনা কালী মন্দিরটা হয়। আনালে কি বলবো, এগুলি বলতে গেলে অনেক কথাই। যে আগামী দিনে যে নির্বাচন আগামীকাল হতে চলেছে, সেখানে দুটি অপশন, বিএনপি আর জামাত, সেক্ষেত্রে বাংলাদেশের হিন্দুরা তারা কি ভাবছে? এখন এখন যারা ইন্টারনাল ব্যাপার, এই ব্যাপারে ইন্টারফেয়ার না করি থাক। তো অন্য ব্যাপারে যদি কথা বলতে চান সেগুলো আমি নির্দ্বিধায় বলবো। আমি মনে করি আমাদের এখানে হিন্দু ভাইদের চেয়ে মুসলিম এরা অনেক সহনশীল, অনেক ভালো। তারপরে কিছু কিছু এটা থাকবে, এটা তো স্বাভাবিক, এটা মানায় নিতে হবে। তো যেমন চাঁদেরও কলঙ্ক থাকে, ত্রুটি ত্রুটি বিচ্যুতি সব জায়গায় আছে। আমাদের এমন বিশ্বের এমন কোনো জায়গা নাই যে সেখানে ত্রুটি বিচ্যুতি নাই। এই যে দুটি এটা সরকার, হইতেই এর পারে। আগে আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা, তারপর এখন ইউনিট সরকার, কোনো পার্থক্য? পার্থক্য আওয়ামী লীগ সরকারে আহমেদ আমাদের কিছুই হয় নাই, কিছুই করে নাই, যেটা নাকি বস্তুত। আমাদের হলো আমরা হলো ভিকটিম, আমাদের ভাঙ্গে খাইতো, ভোট ব্যাংক। কিচ্ছু না। আমাদের এই যে রমনা কালিমবাড়ি আমাদের মন্দিরটা, যে এটা তো বিএনপি সরকার দিয়েছে, শুধু গয়েশ্বর রায় ছিল বলে এই রমনা কালী মন্দিরটা হয়। আনালে কি বলবো, এগুলি বলতে গেলে অনেক কথাই। যে আগামী দিনে যে নির্বাচন আগামীকাল হতে চলেছে, সেখানে দুটি অপশন, বিএনপি আর জামাত, সেক্ষেত্রে বাংলাদেশের হিন্দুরা তারা কি ভাবছে? এখন এখন যারা ইন্টারনাল ব্যাপার, এই ব্যাপারে ইন্টারফেয়ার না করি থাক। তো অন্য ব্যাপারে যদি কথা বলতে চান সেগুলো আমি নির্দ্বিধায় বলবো। আমি মনে করি আমাদের এখানে হিন্দু ভাইদের চেয়ে মুসলিম এরা অনেক সহনশীল, অনেক ভালো। তারপরে কিছু কিছু এটা থাকবে, এটা তো স্বাভাবিক, এটা মানায় নিতে হবে। তো যেমন চাঁদেরও কলঙ্ক থাকে, ত্রুটি ত্রুটি বিচ্যুতি সব জায়গায় আছে। আমাদের এমন বিশ্বের এমন কোনো জায়গা নাই যে সেখানে ত্রুটি বিচ্যুতি নাই। এই যে দুটি এটা সরকার, হইতেই এর পারে। আগে আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা, তারপর এখন ইউনিট সরকার, কোনো পার্থক্য? পার্থক্য আওয়ামী লীগ সরকারে আহমেদ আমাদের কিছুই হয় নাই, কিছুই করে নাই, যেটা নাকি বস্তুত। আমাদের হলো আমরা হলো ভিকটিম, আমাদের ভাঙ্গে খাইতো, ভোট ব্যাংক। কিচ্ছু না। আমাদের এই যে রমনা কালিমবাড়ি আমাদের মন্দিরটা, যে এটা তো বিএনপি সরকার দিয়েছে, শুধু গয়েশ্বর রায় ছিল বলে এই রমনা কালী মন্দিরটা হয়। আনালে কি বলবো, এগুলি বলতে গেলে অনেক কথাই। যে আগামী দিনে যে নির্বাচন আগামীকাল হতে চলেছে, সেখানে দুটি অপশন, বিএনপি আর জামাত, সেক্ষেত্রে বাংলাদেশের হিন্দুরা তারা কি ভাবছে? এখন এখন যারা ইন্টারনাল ব্যাপার, এই ব্যাপারে ইন্টারফেয়ার না করি থাক। তো অন্য ব্যাপারে যদি কথা বলতে চান সেগুলো আমি নির্দ্বিধায় বলবো। আমি মনে করি আমাদের এখানে হিন্দু ভাইদের চেয়ে মুসলিম এরা অনেক সহনশীল,
অনেক ভালো। তারপরে কিছু কিছু এটা থাকবে, এটা তো স্বাভাবিক, এটা মানায় নিতে হবে। তো যেমন চাঁদেরও কলঙ্ক থাকে, ত্রুটি ত্রুটি বিচ্যুতি সব জায়গায় আছে। আমাদের এমন বিশ্বের এমন কোনো জায়গা নাই যে সেখানে ত্রুটি বিচ্যুতি নাই। এই যে দুটি এটা সরকার, হইতেই এর পারে। আগে আওয়ামী লীগ সরকার ছিল শেখ হাসিনা, তারপর এখন ইউনিট সরকার, কোনো পার্থক্য? পার্থক্য আওয়ামী লীগ সরকারে আহমেদ আমাদের কিছুই হয় নাই, কিছুই করে নাই, যেটা নাকি বস্তুত। আমরা আমাদের হলো মানে আমরা হলো ভিকটিম, আমাদের ভাঙ্গে খাইতো, ভোট ব্যাংক। কিচ্ছু না। আমাদের এই যে রমনা কালিমবাড়ি আমাদের মন্দিরটা, যে এটা তো বিএনপি সরকার দিয়েছে, শুধু গয়েশ্বর রায় ছিল বলে এই রমনা কালী মন্দিরটা হয়। আনালে কি বলবো, এগুলি বলতে গেলে অনেক কথাই। যে আগামী দিনে যে নির্বাচন আগামীকাল হতে চলেছে, সেখানে দুটি অপশন, বিএনপি আর জামাত, সেক্ষেত্রে বাংলাদেশের হিন্দুরা তারা কি ভাবছে? এখন এখন যারা ইন্টারনাল ব্যাপার, এই ব্যাপারে আমি ইন্টারফেয়ার না করি, থাক। তো অন্য ব্যাপারে যদি কথা বলতে চান সেগুলো আমি নির্দ্বিধায় বলবো। আমি মনে করি আমাদের এখানে হিন্দু ভাইদের চেয়ে মুসলিম এরা অনেক সহনশীল, অনেক ভালো। তারপরে কিছু কিছু এটা থাকবে, এটা তো স্বাভাবিক, এটা মানায় নিতে হবে। তো যেমন চাঁদেরও কলঙ্ক থাকে, ত্রুটি ত্রুটি বিচ্যুতি সব জায়গায় আছে। আমাদের এমন বিশ্বের এমন কোনো জায়গা নাই যে সেখানে ত্রুটি বিচ্যুতি নাই। এই যে দুটি এটা সরকার, হইতেই এর পারে। আগে আওয়ামী লীগ সরকার ছিল শেখ হাসিনা, তারপর এখন ইউনিট সরকার, কোনো পার্থক্য? পার্থক্য আওয়ামী লীগ সরকারে আহমেদ আমাদের কিছুই হয় নাই, কিছুই করে নাই, যেটা নাকি বস্তুত। আমরা আমাদের হলো মানে আমরা হলো ভিকটিম, আমাদের ভাঙ্গে খাইতো, ভোট ব্যাংক। কিচ্ছু না। আমাদের এই যে রমনা কালিমবাড়ি আমাদের মন্দিরটা, যে এটা তো বিএনপি সরকার দিয়েছে, শুধু গয়েশ্বর রায় ছিল বলে এই রমনা কালী মন্দিরটা হয়। আনালে কি বলবো, এগুলি বলতে গেলে অনেক কথাই। যে আগামী দিনে যে নির্বাচন আগামীকাল হতে চলেছে, সেখানে দুটি অপশন, বিএনপি আর জামাত, সেক্ষেত্রে বাংলাদেশের হিন্দুরা তারা কি ভাবছে? এখন এখন যারা ইন্টারনাল ব্যাপার, এই ব্যাপারে আমি ইন্টারফেয়ার না করি, থাক। তো অন্য ব্যাপারে যদি কথা বলতে চান সেগুলো আমি নির্দ্বিধায় বলবো। আমি মনে করি আমাদের এখানে হিন্দু ভাইদের চেয়ে মুসলিম এরা অনেক সহনশীল, অনেক ভালো। তারপরে কিছু কিছু এটা থাকবে, এটা তো স্বাভাবিক, এটা মানায় নিতে হবে। তো যেমন চাঁদেরও কলঙ্ক থাকে, ত্রুটি ত্রুটি বিচ্যুতি সব জায়গায় আছে। আমাদের এমন বিশ্বের এমন কোনো জায়গা নাই যে সেখানে ত্রুটি বিচ্যুতি নাই। এই যে দুটি এটা সরকার, হইতেই এর পারে। আগে আওয়ামী লীগ সরকার ছিল শেখ হাসিনা, তারপর এখন ইউনিট সরকার, কোনো পার্থক্য? পার্থক্য আওয়ামী লীগ সরকারে আহমেদ আমাদের কিছুই হয় নাই, কিছুই করে নাই, যেটা নাকি বস্তুত। আমরা আমাদের হলো মানে আমরা হলো ভিকটিম, আমাদের ভাঙ্গে খাইতো, ভোট ব্যাংক। কিচ্ছু না। আমাদের এই যে রমনা কালিমবাড়ি আমাদের মন্দিরটা, যে এটা তো বিএনপি সরকার দিয়েছে, শুধু গয়েশ্বর রায় ছিল বলে এই রমনা কালী মন্দিরটা হয়। আনালে কি বলবো, এগুলি বলতে গেলে অনেক কথাই। যে আগামী দিনে যে নির্বাচন আগামীকাল হতে চলেছে, সেখানে দুটি অপশন, বিএনপি আর জামাত, সেক্ষেত্রে বাংলাদেশের হিন্দুরা তারা কি ভাবছে? এখন যারা ইন্টারনাল ব্যাপার, এই ব্যাপারে আমি ইন্টারফেয়ার না করি, থাক। তো অন্য ব্যাপারে যদি কথা বলতে চান সেগুলো আমি নির্দ্বিধায় বলবো।